চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় প্রথমবারের মতো চালু হচ্ছে পরিবেশ বান্ধব ই-কার। এক জায়গা থেকে অন্য জায়গার অতিরিক্ত দূরত্ব, সিএনজি চালিত অটোরিকশা চালকদের সিন্ডিকেট সমস্যা বিবেচনা করে এই ই-কার সেবা চালু হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, শিক্ষার্থীদের আর্থিক দুর্ভোগ কমাবে পরিবেশ বান্ধব ই-কার সেবা। প্রশাসনের এমন উদ্যোগেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মাহফুজ শুভ্রর তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় 2300 একরের দেশের সবচেয়ে বড় ক্যাম্পাস নিয়ে গঠিত। বড় ক্যাম্পাস, তাই যাতায়াতের অসুবিধাও প্রবল। হল থেকে ফ্যাকাল্টি থেকে স্টেশনে যেতে পার হতে হয় লম্বা পথ, আর সেই সুযোগ নেয় রিক্সা ও সিএনজিওয়ালাদের সিন্ডিকেট, যার কারণে কম দূরত্বের পথেও গুনতে হয় বড় অঙ্কের টাকা। এইসব সমস্যা সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চালু করা হচ্ছে গল্ফ কার্ট বা ই-কার সেবা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিরাপদ, নির্বিঘ্নে ও স্বল্প মূল্যে চলাচলের জন্য চক্রাকারে ই-কার সেবা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মা এন্টারপ্রাইজ ও আওয়ার গ্রিন ক্যাম্পাসের সাথে যৌথ চুক্তিতে শিক্ষার্থী সেবায় চালু হচ্ছে ই-কার। প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। এখানে সিএনজি বা রিক্সার যে সিন্ডিকেট আসলে আমরা দেখি, এটার সাথে কোনোভাবেই শিক্ষার্থীরা পেরে উঠছে না। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের একটা বড় দাবি ছিল চক্রাকার চান। সেই জায়গা থেকে প্রশাসন বারবারই আমাদেরকে আশ্বস্ত করছিল। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আমরা যে ই-কার পেয়েছি, এখানে আসলে অনেক প্রত্যাশা ছিল, আমরা সেটা পেয়েছি। এখন আমাদের প্রশাসনের কাছে দাবি হচ্ছে এটার পরিধিটা যাতে বাড়ানো হয়। এখানে এতগুলো কার দিচ্ছে প্রশাসন, সেটা অবশ্যই আমাদের জন্য সুবিধাজনক হবে। তবে এর সার্ভিসটা যেন ভালো থাকে, আর ভাড়ার বিষয়টা যেটা বললাম সেটা যেন সবসময় আমাদের অনুকূলে থাকে, এটা প্রশাসনের কাছে একটা অনুরোধ থাকবে। ই-কার চালুর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ই-কার সংযোজনে গ্রিন ক্যাম্পাসের ধারণা প্রতিফলিত হবে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এখানের কারণে আমাদের এখানে লোকাল যারা অটোরিকশা চালায় তারা অনেকে চাকরি হারানোর একটা ভয় থাকবে। আমরা চাইবো যে তাদেরকে ট্রেনিং দিয়ে তারাও যেন ই-কারের সাথে সংযুক্ত হয়। তাদের মধ্যে যারা শিক্ষিত আছে, যারা আমাদের শিক্ষার্থীদের সাথে দীর্ঘদিনের মধ্যে তাদের মধ্যে একটা বোঝাপড়া আছে, যারা তারা চালাতে পারবে, তাদেরকে আমরা এখানে সংযুক্ত করি। আর উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আর্থিক দিক বিবেচনা করে ই-কার চালু করা হচ্ছে। ই-কার সেবা পরিবেশ দূষণও কমাবে বলে জানান তিনি। এতে পরিবেশের কোনো ঝুঁকি নাই। এটা চার্জিং স্টেশন করা লাগবে, কামাল সাহেব সেগুলো ঠিক করেছেন। সেখানে তারা চার্জ দিয়ে এগুলো চলবে। এগুলো এই যে কারা চালাবে, ভাড়া কত হবে, সবই আমরা একটা শৃঙ্খলার মধ্যে এনে দেবো। ছাত্ররা এ থেকে অনেক বেনিফিটেড হবে। 6টি ই-কার দিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে এই সেবা। একটি গাড়িতে বসতে পারবে 13 জন শিক্ষার্থী। ভাড়া দূরত্ব ভেদে 5 টাকা থেকে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত। হাসান আহমেদ, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। পরিবেশ বান্ধব এই ই-কার সেবা নিয়ে শিক্ষার্থীদের মতামত কি? তারা বিষয়টিকে কিভাবে দেখছেন? কি তথ্য রয়েছে? লাবণী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সর্ববৃহৎ ক্যাম্পাস হওয়ার জন্য কিন্তু যাতায়াতের যে অসুবিধা সেটি কিন্তু অনেক দিন ধরেই রয়েছে, এবং এখানে প্রধানত দুইটি যান চলাচল করে ক্যাম্পাসের অভ্যন্তরে, সেটি হলো রিক্সা এবং সিএনজি। এবং যাতায়াতের দূরত্ব হওয়ার কারণে কিন্তু সিএনজি এবং রিক্সা ভাড়াও অনেক বেশি, যেটি শিক্ষার্থীদের জন্য আসলে বহন করাও কষ্টসাধ্য। এবং আমরা দেখেছি যে গত 24-এর জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন প্রশাসন এসেছে, তারা আসার পরে কিন্তু তারা যেটি বলেছে সেটি হলো যে ই-কার সেবা চালু করার কথা তারা জানিয়েছে। এবং আমরা দেখেছি যে সর্বশেষ তারা গতকাল এই 6টি ই-কার ইতিমধ্যে ক্যাম্পাসে নিয়ে এসেছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে মোট 40টি ই-কার অথবা গল্ফ কার্ট যেটি বলি না কেন, সেটি প্রায় 40টির চুক্তি হয়েছে, এবং আগামী সপ্তাহে 4টি ই-কার নতুন করে সংযোজিত হবে, এবং আস্তে আস্তে করে 40টি ই-কারই ক্যাম্পাসে প্রবেশ করবে। এ নিয়ে কিন্তু শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত। তবে এখানে যে সমস্যাটি রয়েছে সেটি হলো যে যেহেতু ক্যাম্পাসের অভ্যন্তরে দুইটি যান চলাচল করে, অর্থাৎ রিক্সা এবং সিএনজি, এবং তাদের কিন্তু একটি ভাড়ার যেই তারতম্য রয়েছে, সেই তারতম্যের জন্যই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ই-কার সেবাটি চালু করেছে। এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানিয়েছে যে ই-কার সেবাটি তাদের জন্য ভালো হয়েছে, তবে যেন ভাড়ার যেই অসামঞ্জস্যতা সেটি যেন কমানো হয়, সে বিষয়ে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ই-কার গুলো রয়েছে সেগুলো কিন্তু ক্যাম্পাসের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের যেই পার্কিং স্লট রয়েছে
সেখানে পার্ক করা হয়েছে এবং এইগুলো চার্জ দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন চার্জিং স্পট রয়েছে এবং শিক্ষার্থীরা এটিও দাবি জানিয়েছে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ইকার সেবাটি সেটি যেন খুব ভালোভাবে পরিচালনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়েছে যেন তারা যত্ন সহকারে যেন ইকার সেবাটি সরাসরি পরিষেবাটি ভোগ করে এবং তাদের দ্বারা যেন ইকার সেবাটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। লাবণী। শুভ্র, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ই কার ব্যবস্থা চালু হচ্ছে। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।